যে সকল শিক্ষার্থীরা এই ধরনের সমাধান মুখস্থ করে করতে অভ্যস্ত এবং খুবই বিরক্ত, আশা করি আজকে তারা একটা ভালো সমাধান খুঁজে পাবে। কারণ আজকে আমরা শিখব কিভাবে পাই সংলগ্ন রেডিয়ান কোণের ত্রিকোণমিতিক অনুপাত মুখস্থ না করে এই সমাধান করা যায়। এবং সেক্ষেত্রে অনেকে বলতে পারেন, এর তো খুব সহজ একটা সমাধান আমরা জানি, কি করতে হবে? শুধু আমাদের সাইন লিখে এখানে একটা পাই ধরে নিতে হবে এবং এখানে পাই/6 নিতে হবে, যেহেতু এখানে 6 রয়েছে। তারপরে আমাদের কি করতে হবে? যে হিসাব করতে হবে, এখানে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যার সাথে 6 গুণ করলে এবং গুণ করার পরে 1 যোগ করলে 25 পাই হয়। খুব সহজ হিসাব। তাহলে এখানে যদি আমরা 4 ধরি, তাহলে 4 ছক 24 যোগ 1 25, এখানে যোগ চিহ্ন দিয়ে দিলে হলো। তারপরের লাইনে আমরা কি করব? যেহেতু এখানে পাইয়ের পরিবর্তে আমরা লিখব পাই/2, এখানে 4-এর পরিবর্তে আমাদের লিখতে হবে 8, কারণ 4 এবং 8 ইন্টু পাই/2 আসলে একই জিনিস, কারণ 8 এবং 2 কাটাকাটি করলে আবার 4 হয়, প্লাস পাই/6। তো এরপরে আমাদের সেই মেথড যেটা আমরা শিখেছিলাম, যে মেথডটা হলো কি, যে প্রথমে আমাদের দেখতে হবে কোন চতুর্ভাগে, তার জন্য আমাদের একটা চতুর্ভাগ মনে মনে কল্পনা করে নিতে হবে, যেখানে আমরা 8টা পাই/2 ঘুরবো। তাহলে 1টা পাই/2, 2টা পাই/2, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এরপরে আবার কিছু দূর সামনে এগিয়ে যাব। তাহলে আমরা প্রথম চতুর্ভাগে থাকলাম। প্রথম চতুর্ভাগে এটা কি সাইন পজিটিভ, তো এখানে পজিটিভ চিহ্ন থাকবে। তারপরে কি থাকবে? যেহেতু 8 এখানে জোড় সংখ্যা, সেহেতু আমরা এখানে সাইনই রাখবো, এক রেশিও পরিবর্তন করব না। তারপরে পাই/6 লিখে দিলে সাইন পাই/6, আমরা সবাই জানি যে পাই/6 মানে হলো 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? 1/2, সামনে একটা প্লাস থাকবে যেহেতু এখানে প্লাস ছিল। তো এটা তো খুব সহজ জিনিস। তাহলে এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, আমরা সবাই জানি যে একই মানকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে যেমন আমরা 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এই একই জিনিসকে প্রকাশ করতে পারলাম, একইভাবে এটাকে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে অর্থাৎ পাই/3 এর সাপেক্ষেও প্রকাশ করা সম্ভব হওয়ার কথা। কিন্তু সেই টেকনিকটা আমরা কিন্তু কেউই জানি না বা শিখিনি। অনেক ক্ষেত্রেই আমরা যখনই ওই ধরনের কোনো সমস্যা আমাদের সামনে আসে, আমরা সেটাকে একটু মুখস্থ করে ফেলি। তো এই জন্য কিছু কিছু সমস্যা, পাই সংলগ্ন যে ত্রিকোণমিতিক অনুপাতের সমস্যা, সেগুলোকে আমরা লজিক্যালি চিন্তা না করে আমরা মুখস্থ করি। তো আমরা দেখব এমন একটা মেথড, যে মেথডে আমরা চাইলেই যে কোনো একটা পাই সংলগ্ন ত্রিকোণমিতিক অনুপাতকে দুইভাবেই, যেভাবে আমাদের ইচ্ছা সেভাবে আমরা প্রকাশ করতে পারবো এবং মান নির্ণয় করতে পারবো। তো পদ্ধতিটা হলো, প্রথমেই আমাদের লিখে নিতে হবে সাইন, এবং লিখে নেওয়ার পরে আমরা কি করব? আমরা পরপর 2 বার এরকম সাইন লিখে ফেলবো। আমি কিন্তু এর পরের অংশটা দেখাচ্ছি। তো পরপর এরকম 2 বার সাইন লিখে ফেলবো। লেখার পরে আমাদের কাজ হবে এই দ্বিতীয় লাইনটাকে আগে করে তারপরে প্রথম লাইনটাকে করা। এবং আমরা সবাই জানি যে এখানে এই ফরম্যাটে আমি এটাকে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের এখানে একটা পাই/2 থাকবে, অবশ্যই একটা পাই/2 থাকবে। এবং এর পাশে যোগ বিয়োগ চিহ্ন দিয়ে একটা পাই/সামথিং কিছু একটা থাকবে, পাই/3 বা পাই/6, এমন কোনো সংখ্যা থাকবে যাদের লসাগু করলে এই 6 আসে, এবং এখানে একটা সংখ্যা থাকবে। তো এর মাঝখানে কোন চিহ্ন থাকবে আর এখানে কোন সংখ্যাটা থাকবে? মাঝখানের চিহ্নটা আমরা এখনই হিসাব করতে পারবো না, আমরা এটা হিসাব করব এই মাঝখানের চিহ্নটি এবং এই সামনের সংখ্যাটি, এই দুইটা জিনিস আমরা হিসাব করব এই লাইনে গিয়ে। এই লাইন করার আগে মাঝখানের এই জিনিসটা আর এই জিনিসটা আমরা কখনোই জানতে পারবো না। তো তার জন্য আমরা কি করব? আমরা কতটুকু জানি? আমরা জানি এইখানের সংখ্যাটা কি দেওয়া যায়। এইখানের সংখ্যাটা 3ও দেওয়া যায়, আবার 6ও দেওয়া যায়। কারণ 3 দিলেও 3 আর 2 এর লসাগু 6 হয়, আবার 6 দিলেও 2 আর 6 এর লসাগু 6 হয়। তো যেহেতু আমরা 6 দিয়ে একবার করে এসেছি, আমরা জানি 6 দিয়ে কিভাবে করতে হয়, আমরা 3 দিয়ে করার চেষ্টা করব। তো আমরা নিয়ে নিলাম 3। তো আমরা ধরে নেব মাঝখানে একটা অদৃশ্য যোগ বা বিয়োগ চিহ্ন রয়েছে। তো যেখানে যোগ থাকুক বা বিয়োগ চিহ্ন থাকুক, যাই থাকুক না কেন, এটা করতে গেলে যোগ বা বিয়োগ, ভগ্নাংশের যোগ বা বিয়োগ যাই করি না কেন, সেক্ষেত্রে আমাদের আগে কি করতে হবে? হরগুলো লসাগু করে নিতে হবে। তাহলে লসাগু করলে লসাগু কত আসবে? 3 আর 2 এর লসাগু 6ই আসবে। আসলে আমরা এমনভাবেই এখানে সংখ্যাটা সেট করছিলাম যেন এখানে 6 আসে। এবার আমরা 6 দিয়ে 2কে ভাগ করব, কত আসবে? 3, এবং 3 এর সাথে পাই গুণ করলে
3 পাই। তারপর আমরা কি করব, 6 দিয়ে 3কে ভাগ করব, কত থাকবে 2, 2 এর সাথে পাই গুণ করলে 2 পাই। তো এই মুহূর্তে আমরা জানতে পারবো সামনের সংখ্যাটা কত হবে এবং মাঝখানে কোন চিহ্ন হবে। তার জন্য আমাদের হিসাবটা ওই একই রকমই হবে। হিসাবটা এরকম, এই যে প্রথম অংশটা এর সাথে কিছু একটা গুণ হবে এবং মাঝখানে কোনো একটা চিহ্ন বসবে, যোগ বা বিয়োগ, এবং ফলশ্রুতিতে কত হবে, ফলশ্রুতিতে 25 হবে। তো কোন সংখ্যার সাথে 3 গুণ করে 2 যোগ বিয়োগ করলে 25 হয়? তো আমরা যদি এখানে 3 আটা 24 হিসাব করি, তাহলে 3 আটা 24 আর 2 হয়ে যায় 26। আমরা যদি হিসাব করি 3 সাথে 21, তাহলে তার সাথে 2 যোগ করলে হয়ে যায় 23। আমাদের 25 কত করলে হবে? আমি যদি বলি 3 নং 27 মাইনাস 2, তাহলে সেটা কিন্তু 25 হয়। অর্থাৎ আমি যদি এখানে 9 দিয়ে গুণ করি এবং বিয়োগ চিহ্ন দিই, তাহলেই আমার এখানে হিসাবটা 25 পাই হচ্ছে। তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেটা হলো 9 এবং এখানে যে চিহ্নটা হবে সেটা হলো বিয়োগ চিহ্ন। এবং এই যে টেকনিকটা আমরা শিখলাম, এই টেকনিক ব্যবহার কিন্তু আমরা π/6 এর ক্ষেত্রেও করতে পারবো, আবার π/3 এর ক্ষেত্রেও করতে পারবো। তো এখন আমাদের হিসাব হবে এমন যে এটা কোন চতুর্ভাগে পড়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে 9টা 90 ডিগ্রি ঘুরছে ক্লকওয়াইজ, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এবং 9টা 90 ডিগ্রি ঘোরার পরে সে ক্লকওয়াইজ কিছু অংশ ঘুরে যাচ্ছে, অর্থাৎ উল্টো দিকে। আমরা এতক্ষণ এভাবে ঘুরেছি, এবার এইভাবে ঘুরবো। তাহলে এভাবে যদি উল্টো দিকে কিছু অংশ ঘুরি, আমরা কোন চতুর্ভাগে পৌঁছালাম? সেই প্রথম চতুর্ভাগেই পৌঁছালাম। এবং প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। এখানে 9 বিজোড় বলে আমরা এখানে সাইনের পরিবর্তে লিখব কজ এবং লিখে দেব π/3। তাহলে π/3 মানে 60 ডিগ্রি। আমরা সবাই জানি cos 60 ডিগ্রি এর মান 1/2 এবং চিহ্ন প্লাস আছে, এই জন্য এখানে প্লাস। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজে যে কোনো ভাবেই আমরা π/3 বলি বা π/6 বলি, যখন যেটা আমাদের প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমরা এই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারবো এবং আমাদের কোনো মুখস্থবিদ্যারও দরকার নেই। তো কারো যদি এখনও বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট করবেন। দরকার হলে আমি আরও ডিটেইলড এবং এক্সপ্লেনেশন সহ যার যেখানে যেখানে সমস্যা সেরকম একটা ভিডিও তৈরি করে আমি আবার পাঠাবো। তবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে।